আহিরিটোলা সার্বজনীনের মাতৃপ্রতিমা, তাদের এবছরের ভাবনা প্রবাহ। এদিকে সায়েন্স অ্যান্ড টেকনোলজির দিক দিয়েও দেখতে পারি। জায়গা জুড়ে যেমনটা জানাচ্ছিলাম যে পুরোপুরি লাইভ ক্যারেক্টারের কাজ থাকবে। শুটে এসছে, মানে আমি ওখানে বায়োলজির বিশেষ কিছু পার্ট দেখতে পাচ্ছি যেগুলো আমরা সেই বইতে পড়ে এসেছি। দর্শনের একটা বিভাগও কিন্তু রয়েছে। ছিল না একেবারে জন্মলগ্ন থেকে আমাদের যে চেঞ্জেস এবং সেখান থেকে এসে যে বর্তমান যুগে আমরা দাঁড়িয়ে আছি। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিওতে। আর এই মুহূর্তে আমি যে প্যান্ডেলে দাঁড়িয়ে আছি সেই প্যান্ডেল দেখে আমি তো নিজে অবাক হয়ে গেছি। আশা করছি তোমরাও অবাক হয়ে যাবে আজকের ভিডিও দেখার পর। উত্তর কলকাতার অন্যতম বিখ্যাত দুর্গাপুজো আহিরিটোলা সার্বজনীন, যাদের এবছরের ভাবনা প্রবাহ। আর এই প্রবাহ ভাবনা কিভাবে সেজে উঠছে আহিরিটোলা সার্বজনীনে সেটাই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একেবারে আহিরিটোলা সার্বজনীনের যে পুজো মণ্ডপ, তার অন্দরমহলে ঠিক এই জায়গা দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করবে। আর এই মুহূর্তে একেবারে আহিরিটোলা সার্বজনীনের যে শেষ মুহূর্তের প্রস্তুতি, সেই শেষ মুহূর্তের প্রস্তুতি ঘুরে দেখাতে চলে এসেছি। আর মণ্ডপের অন্দরমহলে কিন্তু একেবারে জোর কদমে কাজ এগিয়ে চলেছে। একেবারে প্রবেশ পথ যেখানে, সেই প্রবেশ পথ থেকে আমি যদি দেখাই, প্রবেশ পথ থেকে কিন্তু টোটাল মণ্ডপটা কিন্তু দেখতে অপূর্ব লাগছে। এই টোটাল কাজ কমপ্লিট হলে কিন্তু আরও সুন্দর হয়ে উঠবে। এবং পাশাপাশি আমি যেমনটা বলছিলাম, বারবার যেটা বলছি, ওই যে মানে বিজ্ঞান দার্শনিক সব কিছু মিলেমিশে যাচ্ছে এবছরের আহিরিটোলা সার্বজনীনে। এবং এই যে প্রবাহ ভাবনায়, প্রবাহ ভাবনার তো অবশ্যই একটা আলাদা মানে রয়েছে, যেটা হয়তো আমরা সাধারণ মানুষরা খুব একটা পরিষ্কারভাবে না বুঝতে পারলেও শিল্পীর মুখ থেকে আমরা নিশ্চয়ই সেই ভাবনা পরিষ্কারভাবে শুনতে পারবো। আহিরিটোলা সার্বজনীন উত্তর কলকাতার একটা বিখ্যাত নাম দুর্গাপুজোর জোনের মধ্যে। তাদের এবছরের ভাবনা প্রবাহ। শিল্পী অনির্বাণ দাস তথা অনির্বাণ প্যান্ডেলওয়ালার সৃজনে এবছরে তাদের মণ্ডপ সেজে উঠছে। এই প্রবাহ ভাবনাকে নিয়ে তাদের যে মণ্ডপ, আদতে প্রবাহ কি আমি যদি একটু ছোট্ট করে তোমাদের বোঝাই, শিল্পের ভাষাকে বোঝাবার ক্ষমতা আমার মধ্যে নেই, শিল্পী সেটা বেশি ভালো বোঝাতে পারবেন। আমি যদি ছোট্ট করে কনসেপ্টটা যেটা আমি বুঝেছি সেটা যদি বলি, তাহলে অণু পরমাণু যেখান থেকে এই গোটা জীবজগতের সৃষ্টি, সেই অণু পরমাণু সৃষ্টি থেকে আজকের দিনে যে আমরা দাঁড়িয়ে আছি, এই যে সময়ের প্রবাহ কিংবা এই জীবনের প্রবাহ, এই টোটাল যে প্রবাহ বা গতিটাকে নিয়ে এবছরের আহিরিটোলা সার্বজনীনের মণ্ডপ। এবার আমি যদি বলি প্রবাহ কি, আমরা এটাকে একদিকে সায়েন্স অ্যান্ড টেকনোলজির দিক দিয়েও দেখতে পারি। সেই হিসেবে আমরা মণ্ডপে এই ধরনের বেশ কিছু ইকুয়েশন দেখতে পাবো, যেগুলোকে আমরা বিজ্ঞানের, যদি আমরা সায়েন্সের স্টুডেন্ট হই বা আমরা ছোটোবেলায় প্রচুর এসব জিনিস পড়েছি, সাইন কস থিটা, অঙ্কের বহু জিনিস মণ্ডপের মধ্যে রয়েছে। তার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু মঞ্চ মতো তৈরি করা রয়েছে। আমি যতটা জানতে পারলাম, ঠিক মণ্ডপের এই সকল পার্টে লাইভ ক্যারেক্টার থাকবে। লাইভ ক্যারেক্টারগুলো যখন সেজে উঠবে তখন মণ্ডপ আরও জীবন্ত উঠবে। তো যেমনটা জানাচ্ছিলাম যে ওই বিজ্ঞানের দিকটাও যেমন রয়েছে, তেমন দর্শনের একটা বিভাগও কিন্তু রয়েছে। আমি দেখতে পাচ্ছি এই পার্টগুলোতে বেশ কিছু পংক্তি লেখা রয়েছে। এখন রাতের অন্ধকার, লাইটিংয়ের কাজও অনেকটা বাকি রয়েছে, তো সব মিলিয়ে কাজ চলছে জোর কদমে। আচ্ছা, এই জায়গাটায় দেখতে পাচ্ছি মানে টোটাল এই প্যানেলটাতে বেশ কিছু কেমিক্যাল ইকুয়েশন, মানে ওই অণুপরমাণুর যে সৃষ্টি, যেখান থেকে আমাদের জীবজগতের সৃষ্টি, হ্যাঁ, সেই কেমিক্যাল ইকুয়েশনগুলোকে কিন্তু তুলে ধরা হয়েছে এই মণ্ডপের এই জায়গাগুলোতে। জানি না ক্যামেরায় কতটা স্পষ্ট আমি দেখাতে পারছি, এখন রাত্রিবেলা, তো মোটামুটি চেষ্টা করছি। আর এই হচ্ছে মণ্ডপের একদম প্রবেশ পথ করে ঠিক যেখানটা তোমরা দেখবে। মণ্ডপের অন্দরমহলের যদি একেবারে টপ পার্টগুলো দেখায়, টপ পার্টে কিন্তু প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু মানে মণ্ডপের প্রতিটা অংশে রয়েছে প্রত্যেকটা জায়গায় সিঁড়ি। আর এই সিঁড়িগুলো কিন্তু মণ্ডপকে আরও সুন্দর করে তুলছে। এবং এই প্রত্যেকটা সিঁড়ির ধাপে এক একটা অঙ্কের সমাধান, কোথাও কোনো কেমিস্ট্রির সমাধান, কোথাও কোনো ফিজিক্সের সলিউশন, আবার কোথাও জীববিদ্যার বিভিন্ন বইয়ের বিভিন্ন অংশ এই গোটা মণ্ডপ জুড়ে রয়েছে। মানে বলতে পারা যায় সায়েন্স ফিকশন, আবার কোথাও ফিজিওলজির ফিকশন। টোটাল এবছরের আহিরিটোলার মণ্ডপ। আচ্ছা, এখন তো মণ্ডপের অন্দরমহলে জোর কদমে কাজ চলছে। মণ্ডপের মোটামুটি যতটা লুক তোমাদের দেখাতে পারছি ততটাই দেখানোর চেষ্টা করছি যে কীভাবে সেজে উঠেছে এবছরের আহিরিটোলা সার্বজনীন। সত্যি অপূর্ব লাগছে এই জায়গাগুলো দেখতে, যেখানে কিন্তু মণ্ডপের প্রতিটি পার্টে পার্টে কিন্তু সেই সকল জিনিস উঠে এসছে। মানে আমি ওখানে বায়োলজির বিশেষ কিছু পার্ট দেখতে পাচ্ছি যেগুলো আমরা সেই বইতে পড়ে এসেছি, তবে এখন মানে প্যান্ডেলে দেখতে পাচ্ছি সত্যি মানে দারুণ লাগছে। বেশ কিছু ফর্মুলা যেগুলোকে আমরা ম্যাথে সলভ করেছি সেগুলোকেও আমরা প্যান্ডেলে দেখতে পাচ্ছি।
দুর্গাপুজোর মণ্ডপে আমরা এলেই দেখতে পাবো বিজ্ঞান, ভূগোল, দার্শনিক, আবার বায়োলজি, সমস্ত সাবজেক্টের মিশেল। মানে বলা চলে ওই যে বলছিলাম অণু পরমাণু যেখান থেকে সমস্ত কিছু সৃষ্টি, আবার সেই যে এখন আমরা দাঁড়িয়েছি বর্তমান সময়, এই যে গোটা জীবনের যে প্রবাহ, এই গোটা জগৎ যাকে নিয়ে সেই মা রয়েছে তার মধ্যবিন্দুতে। আর একেবারে মণ্ডপের অন্দরমহল কিন্তু দারুণভাবে সেজে উঠেছে। পুরোপুরি মণ্ডপটা কিন্তু তৈরি করা হয়েছে যে টিনের যে ডাব্বাগুলো হয় না, সেই টিনের ডাব্বাগুলোর ওপরে কিন্তু মেনলি সমস্ত এরকম পেন্টিংগুলোকে করা হয়েছে, বেসিক্যালি যে লেখাগুলো করা হয়েছে সেগুলোকে দিয়ে। যেমনটা দেখাচ্ছিলাম আহিরিটোলার সার্বজনীনের এবছরের যে ভাবনা প্রবাহর মধ্যে অনেক বিজ্ঞান, অনেক দর্শনের জিনিস রয়েছে। সত্যি একটা বোঝার জিনিস কিন্তু রয়েছে এবছরের এই আহিরিটোলা সার্বজনীনে। পুরো মণ্ডপের বিস্তৃতি যদি বলি, বিরাট বড় একটা মণ্ডপ তৈরি করা হয়েছে এবং এই জায়গা জুড়ে যেমনটা জানাচ্ছিলাম যে পুরোপুরি লাইভ ক্যারেক্টারের কাজ থাকবে, যেগুলো কিন্তু মণ্ডপকে আরও জীবন্ত করে তুলবে। এবং সেই সকল যে জীব যাদের দ্বারা এই জগতের সৃষ্টি, সবার মাঝখানে রয়েছেন মাতৃপ্রতিমা বা আমাদের সকলের মা। সেই সকল অর্গ্যানিক কেমিস্ট্রির বন্ডিংগুলো আমি দেখতে পাচ্ছি সকল মণ্ডপের রয়েছে। মণ্ডপের ওপরের পার্টটা আমি যদি একটু দেখাই, ওপরের পার্টে এখনও লাইটিং সেইভাবে নেই, তবে যতটা দেখাতে পারি কাজ যে গতিতে এগোচ্ছে তা কিন্তু দারুণ লাগছে। এটা অন্ধকার আসছে এখন পুরোপুরি, এইখানে লাইটের কাজটা একটু কম রয়েছে। মণ্ডপের অন্দরমহলের আরও বেশ কিছু চিত্র দেখাচ্ছি তোমাদের, মানে মণ্ডপটা অন্দরমহল থেকে ঠিক কেমন লাগছে দেখতে, কতটা সুন্দর লাগছে। এটা লাইটের কাজটা যখন আরও কিছুটা বাকি রয়েছে সেগুলো কমপ্লিট হলে আরও কত সুন্দর লাগবে নিশ্চয়ই আন্দাজ করতে পারছো। এই মুহূর্তে তোমরা আহিরিটোলার সার্বজনীনের মাতৃপ্রতিমা দর্শন করতে পারছো। আহিরিটোলার সার্বজনীনের মাতৃপ্রতিমা কিন্তু এখনই সম্পূর্ণভাবে প্রকাশ করব না, কিছুটা চমক থাক। আর সম্পূর্ণ প্রতিমা এখনই দর্শন করা যাবে না, কিছুটা চমক থাক। যে চমকটা কিন্তু ওই পুজোর সময় এলে আমরা দেখতে পাবো। কিছুটা দেখাচ্ছি, কিছুটা ঝলক দেখাচ্ছি প্রতিমা, বাকিটা না হয় তোলা থাক পুজোর জন্য। এই মুহূর্তে আহিরিটোলার সার্বজনীনে আমরা সৃষ্টি দিকে পেয়ে গেছি। এবছরে আহিরিটোলার সার্বজনীনের ভাবনা প্রবাহ, এই প্রবাহ ভাবনা সম্পর্কে আমাদের দর্শনার্থীদের যদি কিছু জানাও। আসলে এটাতে দাদা যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে আমাদের জড় অথবা জীব সর্বক্ষেত্রে তাদের উৎস মাকে কেন্দ্র করে। মানে আমরা যদি দেখি প্রত্যেকটা বিষয়ের মধ্যস্থলে রয়েছে ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, কিন্তু তার মাঝখানেও মানে তাদের মধ্যেও সেই অস্তিত্ব কণার মধ্যেও কিন্তু আমরা ঈশ্বরের স্থান পাই বা ঈশ্বরের অস্তিত্ব পাই। আর যদি আমরা আরেকটা জায়গা থেকে দেখি যে পৃথিবী যখন ছিল না, একেবারে জন্মলগ্ন থেকে আমাদের যেই চেঞ্জেস এবং সেখান থেকে এসে যে বর্তমান যুগে আমরা দাঁড়িয়ে আছি, এই যে প্রত্যেকটা চেঞ্জেসগুলো, এটার কেন্দ্রেও কোথাও গিয়ে মা আছেন বলে আমাদের ধারণা। যেরকম ধরুন যদি একটা মানুষ একটা ফল খায়, সেই ফলের বীজটা পড়লো, সেখান থেকে একটা গাছ হলো, সেখানে আবার ফল হলো, ফলটা আবার জীবজগৎ খাচ্ছে, যে এই যে একটা তন্ত্র বা এই যে একটা সার্কেল চলছে, এরকম অনেকগুলো তন্ত্র চলছে বলে আমাদের বিশেষ করে এটা আমরা যদি মানে বিভিন্ন জায়গা থেকে ধরি, আধ্যাত্মিকতা থেকে, জ্যোতিষশাস্ত্র থেকে বা সায়েন্স থেকে দেখি, তাহলে এটা প্রমাণিত। তো এই সব কিছু সেন্টারে মা রয়েছে, তো উনি এটাকে পুরোটা চালাচ্ছেন এই যে কনসেপ্ট থেকে এই কাজটা। আচ্ছা, মণ্ডপে বেশ অনেকগুলো মঞ্চ মতো দেখতে পাচ্ছি, তো এবছরের মণ্ডপে লাইভ ক্যারেক্টার কি দেখা যাবে? একদমই তাই। এইখানে একেবারে যে যে তত্ত্বগুলো আমি বললাম, সেই তত্ত্বগুলোকেই তারা নিজেদের শিল্পের মাধ্যমে ফুটিয়ে তুলবেন। একদম লাইভ পারফরমেন্স আপনারা দেখতে পাবেন। এই যে ধরনের জিনিসটা পুরোটাই এখানে লাইভ এক্সপিরিয়েন্স করবেন। দর্শনার্থীরা কবে থেকে মণ্ডপ দেখতে পারবে? আসলে এই বিষয়ে ঠিক আমার জানা নেই। আমাদের ওয়ার্কিং শিডিউল অনুযায়ী মানে আমাদের বলা আছে যে কবে আমাদের শেষ করতে হবে, কিন্তু কবে দর্শনার্থীরা ঢুকতে পারবেন সেই বিষয়ে আমরা মোটামুটি ওই দ্বিতীয় তৃতীয়া ধরে নেওয়া যেতে আশা করা যায়। আর আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে তোমার পক্ষ থেকে যদি কিছু বার্তা থাকে? আমার পক্ষ থেকে বার্তা একটাই, যে এখানে এলে নতুন কিছু ওনারা দেখবেন, এটুকু আশা করছি। একটা অন্যরকম একদম এক্সপিরিয়েন্স হবে, এটুকু বলতে পারি। অসংখ্য ধন্যবাদ দিদিকে।